কি মন খারাপ? তাহলে একটা গল্প বলি শুনো। একদিন এক সমুদ্রে প্রচণ্ড ঢেউ উঠে। ঢেউয়ে একটি জাহাজ ডুবে যায় এবং ডুবন্ত জাহাজের প্রায় সবাই মৃত্যুবরণ করে। ভাগ্যক্রমে এক ব্যক্তি বাঁচতে বাঁচতে গিয়ে একটি দ্বীপে জায়গায় পায়। তারপর সেই দ্বীপে সে অপেক্ষা করতে থাকে সাহায্য সহযোগিতা পাওয়ার জন্য, এবং কেউ যেন আসে তাকে নিয়ে যায়। 1 মাস 2 মাস এভাবে বছরের পর বছর অপেক্ষার পর সে কাউকে পেল না। কিছুটা হতাশ সৃষ্টিকর্তার দিকে তাকিয়ে দুঃখ প্রকাশ করে, আল্লাহ কেন আমার সাথে এমন হচ্ছে। তারপর খড়কুটা দিয়ে সে রান্না করে খাওয়া শিখলো, নদী থেকে মাছ শিকার করে বাঁচতে শিখলো, কাঠখড় দিয়ে ছোট্ট একটি বাড়ি তৈরি করলো। একদিন সমুদ্র থেকে মাছ শিকার করে বাসায় ফিরে এসে দেখে তার ছোট্ট ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। তারপর সে আরও হতাশ হয়ে যায়, আল্লাহ আমার একটি মাত্র ঘর ছিল, তুমি আমার এটিও নিয়ে নিলে। সে হতাশ হয়ে গেল। তারপর সে সিদ্ধান্ত নিল এই জীবন আর রাখবো না। সমুদ্রের ঢেউয়ে আত্মহত্যা করার জন্য সে সমুদ্রের দিকে হেঁটে চলল। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে যখন সমুদ্রের তীরে পৌঁছলো, তারপর সে দেখতে পেল এক ব্যক্তি, একজন নাবিক একটি জাহাজ সহ সমুদ্রের তীরে এসে পৌঁছেছে। তারপর সে জিজ্ঞেস করলো, আপনি কে ভাই? আমি এত বছর অপেক্ষা করলাম সাহায্য সহযোগিতার জন্য, কেউ আসলো না, আজকে আপনি আসলেন। তারপর সে নাবিক বলল, আসলে আপনি কতক্ষণ আগে আকাশে ধোঁয়া উড়িয়ে আমাদেরকে বুঝিয়েছেন যে আপনি বিপদে আছেন। আমরা বুঝতে পেরেছি আপনি বিপদে আছেন, আর সে কারণেই আমাদের জাহাজটি এখানে নিয়ে এসেছি। মোরাল অফ দ্য স্টোরি, আমরা কখনো কখনো মনে করি সৃষ্টিকর্তা আমাদের থেকে সব কিছু নিয়ে নিয়েছে, হতাশ হয়ে যায়, জীবনকে শেষ করে দেবো ভাবি। কিন্তু আসলে বিষয়টা এরকম না। যখন পেইন পাই ওই পেইনটাকে মেনে নিতে হবে, বাস্তবতা মেনে সামনে এগিয়ে যেতে হবে। সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন। নিশ্চয়ই তিনি আমাদেরকে একটা সময় এমন কিছু দিবেন যেন আমরা আমাদের দুঃখের সময়গুলো ভুলে যাই।